আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন। তোমরা জিকির করো, তাসবিহ পড়ো, তাকদীস করো, তাকবীর বলো, তোমরা আমাকে সিজদা করো, কিন্তু তোমাদের সিজদা তাসবিহ তাকদীস এটা হলো বাতাসার মতো। আমি তো পেতে চাই এমন মিষ্টি, এমন মজাদার সিজদা, যেই সিজদা তোমাকে দিয়ে সম্ভব না। এটা করতে পারে আমার নতুন প্রোডাক্ট আদম সন্তান। কেমনে? সহজে বোঝার জন্য মিশাল দেই। তোমরা জিকির করতেছো, কিয়ামত পর্যন্ত জিকিরই করতেছো, সিজদা করতেছো, কিয়ামত পর্যন্ত সিজদাতেই থাকবে। বলুন, ফেরেশতাদের এই জিকির আর সিজদা দিয়ে কোন জান্নাত? কথা বলেন না কেন? কোন জান্নাত। কিন্তু নতুন প্রোডাক্ট আদম, বনি আদম, এদেরকে হাজার কিছু টানের ঝামেলা আমি জানি। সন্তান একদিকে ডাকবে, স্ত্রী পিছনের দিকে ডাকবে, বাবা পিছনের দিকে ডাকবে, মা পিছনের দিকে ডাকবে, পরিবেশ পিছনে ভিন্ন দিকে ডাকবে, রাজনীতি ভিন্ন দিকে ডাকবে, সমাজ ভিন্ন দিকে ডাকবে, ফ্রেন্ড সার্কেল ভিন্ন দিকে ডাকবে, বয়ফ্রেন্ড ভিন্ন দিকে ডাকবে, গার্লফ্রেন্ড ভিন্ন দিকে ডাকবে, ব্যবসা ভিন্ন দিকে ডাকবে, সোসাইটি ভিন্ন দিকে ডাকবে, সবকিছু ভিন্ন দিকে ডাকতেই থাকবে। এমনকি ওর ভিতরেও তৈরি করে দেব খাহেসাতে নফস, সেও ভিন্ন দিকে ডাকবে। এতগুলি পিছুটান থাকার পরেও যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান আসবে, হাইয়া আলাস সালাহ, সকল পিছুটানের শিকলগুলাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে দৌড়ে আমার ঘরের ভিতরে ঢুকে আমার কুদরতের পায়ের উপরে দুইটা সিজদা দিবে। তোমাদের কিয়ামত পর্যন্ত সিজদার চাইতে আমার বান্দার হাজার বাধা পেরিয়ে দুই সিজদার মজা অনেক বেশি। तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। সেদিকে যেতে চাই না, আমি মানব সৃষ্টির ইতিহাস বলতে চাই। মনে আছে না আপনাদের? তো আল্লাহ পাক সিদ্ধান্ত ফাইনাল করে ফেললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সিদ্ধান্ত ফাইনাল। দেখি খলিফা দর্জি কেমনে বানায়, বানর থেকে না গাধা থেকে? দেখি কেমনে বানায় আল্লাহ। আল্লাহ তারা সিদ্ধান্ত পাকা করে এবারে ডাক দিলেন আজরাইল আলাইহিস সালাম। ভয় পেন না আবার। হায় হায়, হুজুর প্রথমে আজরাইলের কথা বলতেছেন। আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, আজরাইল পৃথিবীতে যাও, প্রান্ত প্রান্ত থেকে বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি এক জায়গায় করে কয়েক টন মাটি উপরে নিয়ে আসি আমার কাছে। আজরাইল তো আজরাইল, এমন না যে ধীরে ধীরে বড় হয়েছে, পরীক্ষা দিয়ে দিয়ে আজরাইল, এরকম না। প্রথম চান্সে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল জিবরাইল, মিকাইল মিকাইল। কথা কি বুঝাইতে পারছেন আপনাদেরকে? পরীক্ষা দিয়ে দিয়ে আজরাইল হয়েছে এরকম না। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের নানা স্বভাবের মাটি একত্রিত করে রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। রব্বুল আলামিন সমস্ত মাটিগুলোকে মিক্স করলেন, মিশাইলেন। এরপরে এটা দিয়ে একটা খামির তৈরি করলেন। তৈরি করে নিজের হাত দিয়া লম্বা একটা মূর্তি বানাইলেন। 120 হাত লম্বা একটা মূর্তি বানাইলেন। এই মূর্তিটাই আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বডি। তৈরি করলেন কি দিয়ে? মাটি দিয়ে। কে বানাইলেন? কার হাত ব্যবহার করলেন? এই কথা আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবলিস মা মানাকা, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইক আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানা, কে তোকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সিজদা করতে কে তোকে বাধা দিল? যেই সত্তাকে আমি আমার নিজের হাত দিয়ে তৈরি করলাম। তুই শুধু দেখলি মাটির তৈরি, কিন্তু মাটিতে তার হাত লেগেছে তা দেখলি না। কম বক্তব্য নসিব। তুই আমাকে বলিস, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুই আমাকে বললি, আয় আল্লাহ, আমাকে আগুন দিয়ে তৈরি করে তাকে মাটি দিয়ে তৈরি করেছো। আসজুদু লিমা খলাকতা তিনা, আমি কি যাকে মাটি দিয়ে তৈরি করছো তাকে তৈরি করব? আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। এই যুক্তি আমার সামনে পেশ করলি। তৈরি করছি মাটি দিয়ে, এটাই দেখলি,
কিন্তু কার হাত দিয়ে তৈরি করা হয়েছে এটা দেখলি না? কম বক্তব্য নসিব। এই যে কাগজটা এখানে আছে, কাগজটা এটার তেমন কোনো মূল্য নাই, কিন্তু এই কাগজের উপরে যদি প্রাইম মিনিস্টার নিজের হাতে কলম দিয়ে লিখে দেয় 10,000 কোটি শেখ হাসিনা, বলেন তো দেখি এই কাগজের দাম তখন কত? কথা বলেন না কেন? এই কাগজটার কোনো দাম নাই, কিন্তু প্রাইম মিনিস্টারের কলমের খোঁচাতে এই কাগজের দাম 10,000 কোটি। মাটির কোনো দাম নাই, কিন্তু আমি যখন ওই মাটিতে হাত লাগাইছি, মাটির তৈরি মানুষটা নূরের তৈরি ফেরেশতার চাইতে দামি। ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে যাকে তৈরি করলাম তুই তাকে সিজদা করলি, কে তোকে বাধা দিল? আস্তাগফার, ভাব দেখালি তুই? আম কুনতা মিনাল আলী, নাকি তুই শ্রেষ্ঠ? মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। এই আয়াত থেকে একটা পয়েন্ট উদ্ধার করলাম, সেটি হলো আসমান তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। জমিন তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। গ্রহ নক্ষত্র তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। চন্দ্র সূর্য তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। ইঞ্জিন তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। ফেরেশতা তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। কিন্তু মানুষ তৈরি করতে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করলেন। তার কারণ একটু পরে বলবো ইনশাআল্লাহ, একটু পরে বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন। তো আল্লাহ পাক নিজের হাত দিয়ে আব্বাজান আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি করলেন। কতটুকু লম্বা যেন? 120 হাত, 60 জিরা। 120 হাত, তার মানে আপনাদের স্পেন্ডেলের চাইতে ছোট হবে না? ঠিক বললাম না? ঠিক বললাম? এই দিকেও তো এরকমই হবে। আব্বাজানের বডি 120 হাত, তাহলে ওনার কনিষ্ঠ আঙ্গুল যত বড় ছিল আমাদের পুরো বডিও অত বড় না। ঠিক বললাম না? আমাদের আব্বাজানের কনিষ্ঠ আঙ্গুল বরাবর পুরো বডি না। তাই এত বড় চেয়ার পাওয়ার আর বড় কোনো ব্যাস লাগলেই তখন সৃষ্টিকর্তাকেই মানতে চাই না। যদি বডিটা আব্বাজান বরাবর করে দিতেন তাহলে না জানি ফেরাউনি হয়ে যেতাম নাকি, আল্লাহই ভালো জানে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আব্বাজানের কনিষ্ঠ আঙ্গুল বরাবর, তাই কত ভাব। আল্লাহ তাআলা আমাদেরকে হক হক্কানিয়াত বোঝার তৌফিক দান করুন। আব্বাজানকে রেখে দিয়েছে, শুকাইতেছেন আব্বাজানের বডি। সূরাতুর রহমান আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। কে বলেছেন? আল্লাহ। মানুষ সৃষ্টির ইতিহাস আল্লাহ বয়ান করতেছেন, যিনি তৈরি করছেন উনি বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলেন, এঁটেল মাটি দিয়ে এমন ভাবে আব্বাজানের বডিটাকে একদম প্রস্তুত করা হলো যে মনে হয় যেন মাটিটা পোড়া দিলে যেমন টন টন করে ভিতরে কোনো রসকস থাকে না, তেমন ইবলিস মাঝে মাঝে আব্বাজানের বডিটা টফ করে বুঝুন তো, চতুর্দিকে ঘোরে যে ভালো নিয়তে করে না। ওর মাথার মধ্যে শুধু ব্যথা। আমাদের জনগোষ্ঠীকে আল্লাহ পাক তাড়াইয়া দিলেন দ্বীপ দ্বীপান্তরে, নতুন প্রোডাক্ট তৈরি করতেছেন, তাহলে এটা তো আমাদের চাইতে দামি হবে। এই জন্য একটু বাঁকা চোখে তাকায়, ওখান দিয়ে যায় একটু বাঁকা চোখে তাকায়। বলেন তো দেখি, শুধু আদম আলাইহিস সালামের বডির দিকে ইবলিসই বাঁকা চোখে তাকাইছে, নাকি এখনো নায়েবে নবী আলেমদেরকে দেখলে এরকম বাঁকা চোখে তাকানোর লোক আছে না? না, বুঝতে হবে এরা আসলে ওরা। এরা কারা? ওরা। আর কিছু বলা দরকার নেই, এরা হলো ওরা। বাঁকা চোখে তাকায়, আবার মাঝে মাঝে যাইতে আব্বাজানের বডিতে এরকম করে আঘাত করে। কেন? মাটির পাত্র ভালো না মন্দ এটা টেস্ট করার জন্য কি কম্পিউটারে দিয়ে টেস্ট করে না টোকা দিয়ে? টোকা দিয়ে টেস্ট করে। যাইতে আব্বাজানের বডিতে টোকা দেয়, টন টন করে ওঠে। তখন বলে এটা কোনো কাজের না। মাঝে মাঝে আবার আব্বাজানের বডির এইদিকে ওইদিকে উকি ঝুঁকি দিয়ে আবার ভিতরটাও দেখে কি আছে না না আছে। আব্বাজানের তো বডি স্ট্রাকচার তৈরি করে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। ভিতরের প্যানক্রিয়াস, ফুসফুস, লিভার, হার্ট এগুলো তো দেন নাই। এটা তো ফু দিবেন আত্মা, তখন এগুলি হয়ে যাবে। ভিতরে যখন খালি দেখে ইবলিস বলে আরে একদম খালি, এটা কোনো কাজের না। কিছুদিন পর রব্বুল আলামিন যখন ফানাফাখা ফিহি রূহ, আল্লাহ পাক আব্বাজানের বডির ভিতরে যখন রূহ ফুঁকিয়ে দিলেন, রূহটা আস্তে আস্তে সিনা পার হয়ে উপরের দিকে যেই আসতেছে, অমনি আব্বাজানের একটা হাসি আসছে। আব্বাজান একটা হাসি দিয়েই আলহামদুলিল্লাহ, ইবলিসের মাথায় হায় হায় হায়, মাত্র জীবন পেল তাই মালিকের প্রশংসায় পঞ্চম। এ তো আগেই বাড়াবে,
লেগে গেল তখন থেকেই। লম্বা কথা, সব তো আমি বলবো না। এখন আব্বাজান তো বডি কমপ্লিট প্রস্তুত মানুষ হয়ে গেছে, আত্মা দিয়েছে। আল্লাহ পাক আব্বাজানকে জান্নাতে থাকতে দিলেন, এখানেই থাকে, জান্নাতে থাকে, শুধু সুখের জায়গা, শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধুই মজা। কিন্তু আব্বাজান মজা পায় না, আনইজি ফিল করে, এনার্জি শর্ট। এখন আব্বাজানকে এনার্জি প্লাস খাওয়াইতে হবে না এনার্জি কোল্ড ড্রিঙ্কস দিতে হবে? এটা আল্লাহর ভালো জানা আছে না? আল্লাহ তাআলা তো আগেই বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সঙ্গত কারণে আব্বাজান বাইদান নামি ওয়াল ইয়াকরা, ঘুমও না জাগ্রত না, ওই এক ভাবে আছে। এই সুযোগে আল্লাহ পাক আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে পৃথিবীর সেকেন্ড ম্যান, প্রথম নারী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আব্বাজানের পাশে থাকতে দিলেন। আব্বাজান একটু যখন অলসতা ভাব যখন কেটে উঠছে, একটা মোচড় দিয়ে বাম দিকে তাকায়, দেখে আল্লাহ, এটা আবার কি? তার মানে এই প্রোডাক্ট পৃথিবীতে এর আগে আর নাই। মানুষ হিসাবে সেকেন্ড, নারী হিসাবে ফার্স্ট, প্রথম। এখানে কিন্তু গভীরভাবে লক্ষ্য করা বিষয় আছে। আল্লাহ ইচ্ছা করলে আব্বাজানকে যেমন মাটি দিয়ে তৈরি করেছেন, আম্মাজানকেও পাশে মাটি দিয়ে তৈরি করতে পারতেন। তা তৈরি না করে আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে আম্মাজানকে তৈরি করলেন। কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাত। একটা হিকমত তো আল্লাহ কোরআনে পাকে বলেছেন লিতাসকুনু ইলাইহা। এছাড়া আরো হিকমতের অন্যতম একটা হলো নারী সে। আপনারা বলেন তো দেখি, গাছ দামি হয় না গাছের ডাল দামি হয়? যে যত বড় দামি ডালই হোক, গাছের চাইতে তো ডালের দাম কোনোদিন বাড়ে না। আপনাদের অঞ্চলে বাড়ে? ডাল যত দামি হোক কোনদিন গাছের চাইতে যেমন ডালের দাম কোনদিন বাড়তে পারে না। নারী যত বড় চেহারার পাওয়ারে থাক না কেন, পুরুষের চাইতে তার দাম কোনদিন বাড়তে পারে না। কারণ পুরুষ হলো কমপ্লিট গাছ, সেইখানকার একটা ডাল দিয়ে নারীকে তৈরি করা হয়েছে। কথা বুঝাইতে পারছি? আপনাদের পক্ষে গেছে, এই জন্য আওয়াজটা একটু জোরে হয়েছে। যদি বিপক্ষে যাইতো তাহলে যাক, আপনাদের পক্ষে হয়েছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা কিন্তু হাসার কথা না, ভালো করে বুঝতে হবে। আব্বাজানকে তৈরি করে ফেললেন, এরপরে আল্লাহ পাক সিস্টেম দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি আপনার স্ত্রীকে নিয়ে এখন জান্নাতে থাকেন আর দুইজনের রুচি রুচিতে খেতে থাকেন।